বাংলায় হিন্দুদের টার্গেট করে, এই ঔদ্ধত্যকে ভেঙে দিতে হবে। ওই চেয়ারে উনি উপযুক্তই নন, উনি ওই চেয়ারের যোগ্যই নন। মানে লোকে বলে অর্ধশিক্ষিত, ওই ফিরাত হচ্ছে কোয়ার্টার শিক্ষিত, অর্ধও নয়। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আর দাদা, আমরা দেখলাম কাশ্মীরে যারা বেড়াতে গেছিলেন টুরিস্টরা, তাদেরকে একেবারে বেছে বেছে যারা হিন্দু তাদেরকেই মানল জঙ্গিরা। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে জঙ্গিদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, এটা ক্ষমা করা যায় না। কিভাবে দেখছেন বিষয়টা? মুখ্যমন্ত্রী মোথাবাড়িতে যাননি। মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান, শামশেরগঞ্জ, জাফরাবাদ, এখানেও বেছে বেছে হিন্দুদেরই মারা হয়েছে। বামপন্থী হিন্দু, হিন্দু হলেই হলো আর কি। জাত পাত, ভাষা, প্রদেশ বা কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, কোন পতাকা সে বহন করে, এটা কিন্তু ওই সন্ত্রাসবাদীরা, ইসলামিক সন্ত্রাসবাদীরা সেগুলো দেখেন। মমতা ব্যানার্জির বিষয় হলো, মমতা ব্যানার্জি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন। উনি যখন কংগ্রেসের সঙ্গে একরকম কথা বলেন, যখন বিজেপির সঙ্গে একরকম কথা বলেন, যখন ইউপিএর সঙ্গে একরকম কথা বলেন, যখন এনডিএর সঙ্গে একরকম কথা বলেন, যখন বিরোধী তখন একরকম কথা বলেন। আর এখন এই দুধেলো গাইদের জন্যে, ভোট ব্যাংকের জন্য নির্লজ্জ বেহায়ার মতন তিনি এই কথাটা বলছেন। এটা বলুন যে পাশাপাশি যে যাদেরকেই হত্যা করা হয়েছে তারা প্রত্যেকে হিন্দু, তাদের সিঁদুর দেখে, তাদের কথাবার্তায়, আচার আচরণে বা ভূষণে বা হাতে তাদের ধাগা ছিল পুরুষদের, সেই সমস্ত দেখে শুনে কলমা পড়তে বলে। এরপরও যে বা যারা ভারতবর্ষের বুকে বা বাংলায় এই ঘটনাকে প্রকারান্তরে হোক পরোক্ষভাবে হোক এই কথাগুলো বলেন, তাদের এক কথায় তারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, হিন্দু বিরোধী। উনি বলছেন যে এদের ক্ষমা করাও যায় না। ওনার কোনো কথা, কালকে আবার কি বলুক, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন। উনি বলেন আমি আইনজীবী, তারপরে দেখা যাচ্ছে যে উনি এটা স্থগিতাদেশ আর রায়ের পার্থক্য বোঝেন না। এটা হতে আইনজীবী হতে হয় না, এটা জানতে, লেখাপড়া জানতেও হয় না। এটা যারা কোর্টে একটু ঘোরাঘুরি করে বা কেস কাচারি খেয়েছে তারাই জানে স্থগিতাদেশটা কি আর কি বলে রায়টা কি। তো উনি এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন। এখনো পর্যন্ত উনি রাজ্যপালকে নিষেধ করলেন। উনি এখনো পর্যন্ত উনি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেই ঘটনা সত্য কি মিথ্যা, কি কতটা গভীর কি গম্ভীর, সে সমস্ত দেখতেন না। সবার আগে ছুটতেন প্রেস নিয়ে, মানে মিডিয়াকে নিয়ে। আজও পর্যন্ত তিনি ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়িতে গেলেন না। এর থেকেই তো বোঝা যায় ওনার ইচ্ছাটা কি, উনি কি চান। এখানেই তো প্রশ্ন হচ্ছে, মানে কাশ্মীরে হোক বা মুর্শিদাবাদ, সব জায়গায় কিন্তু হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে, হিন্দুরাই কিন্তু। এটা খুব দুর্ভাগ্যের এবং দুঃখের যে ভারতবর্ষে, হিন্দুস্তানে, বাংলায় হিন্দুদের টার্গেট করে। এই ঔদ্ধত্যকে ভেঙে দিতে হবে, এই ঔদ্ধত্যকে গুঁড়িয়ে দিতে হবে। এই ঔদ্ধত্যকে ভারতবাসী সকলে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধভাবে, এবং কেন্দ্রের সরকার, মোদিজি, অমিত শাহজি, রাজনাথজি, এরা সকলে মিলে, এবং আমাদের দেশের যে প্যারামিলিটারি বা মিলিটারি ফোর্স, তারা সকলে মিলে এটা ভারত আত্মার উপর আঘাত, ভারত মাতার উপর আঘাত। সুতরাং এই সন্ত্রাসবাদী শক্তির ডেরা গুঁড়িয়ে দিতে হবে। অন্যদিকে দেখলাম সায়নী ঘোষ, তিনি বলছেন যে আমি মনে করি এই ইস্যুটাকে হয়তো বিজেপি অন্যভাবে দেখবে, ধর্মের খেলা, বিদ্বেষ ছড়ানোর খেলা। তবে এখানে কাশ্মীর মুসলমানরাও রয়েছে যারা বহু হিন্দুকে ওখানে আগলে রেখেছে। আমি মনে করি এটি একটি গোয়েন্দা ব্যর্থ, এবং এর দায় তিনি হচ্ছে হোম মিনিস্ট্রি থেকে শুরু করে প্রাইম মিনিস্টার। তো সায়নী এটা বলছেন যে বাংলায় যে পরপর ঘটনাগুলো ঘটে গেল,
সন্দেশখালি থেকে মোথাবাড়ি। আসলে সায়নী টাইনি তো রাজনীতির জগতের নয়, ওদের হয়তো ইচ্ছা হয়েছে একটু রাজনীতির জগতে, আর মমতা ব্যানার্জি আবার এই সমস্ত ধরনের ছেলে মেয়েদের একটু পছন্দ করে, ও যাতে নিজের কখনো পলিটিক্যাল থ্রেট না হয় তার জন্য এই সমস্ত অন্য জগতের লোকজনকে খুঁজে বেড়ায় মমতা। আর এই সায়নী ঘোষরা এরা পলিটিক্যাল এলিমেন্টই নয়, তো সুতরাং ওরা এই সমস্ত কথা বলে গুলিয়ে দিতে চাইছে। আমি অবাক হয়ে যাই, আমার দুঃখ হয় যে যাদবপুরের শ্রদ্ধাভাজন ভোটারেরা সায়নীকে, এমনি তো বামপন্থী ঘরের মেয়ে, সায়নীকে কিভাবে ভোট দেয় বা দিয়েছে, যে আমাদের দেবাদিদেব মহাদেব তার সম্পর্কে জঘন্য কথা বলেছিল। তবে এদের এই সতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এদেরই একবার করেই এমএলএ এমপি হওয়া, আগামী দিনের এদের হতে হবে না। ভারত সরকারের পক্ষ থেকে বা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে ব্যবস্থা বা যে নেওয়া হলো, যে ব্যবস্থা নেওয়া হলো, কিভাবে দেখছেন বিষয়টা? আমি তো বললাম এ ব্যাপারে যত ব্যবস্থাই না হোক, গ্রহণ করা হোক না কেন, ততটাই মনে হবে আরো হওয়া উচিত। যেভাবে সদ্য বিবাহিতাদের স্বামীর স্ত্রীর সামনে, সন্তানের সামনে, 3-3.5 বছরের বাচ্চার সামনে যেভাবে তাদের স্বামী কর্তাদেরকে হত্যা করেছে, এর কোনো ক্ষমা আছে? এগুলো হয় কেন? যখন আমাদের বাংলার, এই যে বাংলায় হলো, কেন হলো? বাংলায় মুখ্যমন্ত্রী বলল যে ওদের লাথি খেতে হবে। ওদের লাথি মানে যারা দুধে লোগাই, ওদের লাথি তুমি খাও, মানে মমতা খাক, বাংলার মানুষ খাবে কেন? আমরা খাবো কেন? 1, 2 হচ্ছে রেকর্ডেড স্পিচ অ্যাসেম্বলি সেশনে, যে ওরা যদি আন্দোলনে নেমে যায় সামলাতে পারবে তো? কাকে? শুভেন্দুকে লক্ষ্য করে এবং বিজেপি এমএলএদের লক্ষ্য করে এই কথাটা বিধানসভায় বলেছিল। বলতে পারে? বলা যায় বিধানসভায়? বলা যায় ওই চেয়ারে বসে? ওই চেয়ারে উনি উপযুক্তই নন, উনি ওই চেয়ারের যোগ্যই নন, তাই এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু আমরা দেখলাম কাশ্মীর কাণ্ডে একেবারে অমিত শাহকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে ফ্লপ। না, ব্যাপারটা হলো এই ফিরহাদের মতন দাওয়াতে ইসলাম এই সমস্ত বলা। পাকিস্তান থেকে একজন মহিলা সাংবাদিক এসেছিলেন, গার্ডেন রিচ মেটেবুরুজে, ওটাকে দেখিয়ে মিনি পাকিস্তান বলা। এদের মুখে এইসব কথা সাজে না, এরা কখন কি বলে তার ঠিক নেই। মানে লোকে বলে অর্ধ শিক্ষিত, ওই ফিরহাদ হচ্ছে কোয়ার্টার শিক্ষিত, অর্ধও নয়।